আজকে এই নবম দশম শিক্ষার্থীদের জন্য ফাংশন। আজও এর আগের ক্লাসেও কিন্তু ফাংশনই করাইছি আমি। আজও ফাংশন, কিন্তু আজকেরটা প্রমাণস্বরূপ ফাংশন, একটু ব্যতিক্রম। দেখো, দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স হলে দেখাও যে এফ অফ টু ইকুয়াল এফ অফ থ্রি। তাহলে আমরা আগে যেখানেই এক্স আছে সেখানেই টু বসাবো, অর্থাৎ এফ অফ টুটা আজকেই করব, এখন করব, আগে করব, এবং এফ অফ থ্রিটা একটু পরে করব। আগে এফ অফ টু করে দেখি কত আসে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে শুরু করা যাক। দেখো লিখি, এখানে আবার উঠায় নেই এফ অফ এক্স, এটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল কত, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x, 11x মাইনাস সিক্স সমান, যেহেতু আমরা করতেছি এফ অফ টু, এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লিখে নিতে পারো বাস। এফ অফ টু এখানে দিলাম এফ অফ টু, বা দিতে পারো বা এফ অফ টু, টু বসাবো এক্সের জায়গায়, টু পাওয়ার কিউব মাইনাস সিক্স গুণন টু স্কোয়ার প্লাস 11 গুণন টু মাইনাস সিক্স। দেখো, টুকে কিউব করলে 8 মাইনাস 2 দুগুণ, এই যে 2 দুগুণ 4, 4 ছক 24 প্লাস 11 দুগুণা 22 মাইনাস সিক্স। তাহলে দেখো, এই 22 আর এই 8, এই দুটা কিন্তু যোগ করলে 30, আর এই 6 আর এই 24 যোগ করলে 30, এটা কেটে গেল, সমান কত, 0। এটা কিন্তু আমার বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি দাঁড়াইলো, অ্যান্সার দাঁড়াইলো 0। এবার আমরা ডাইন পক্ষটা করব, ডাইন পক্ষ করে দেখব কত আসে। তাহলে এইখানে শুধু লিখে দেব ডাইন পক্ষ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, বা এই এফ অফ এক্স এর জায়গায় এফ অফ থ্রি বসাবো। তাহলে বসাই আমরা এফ অফ থ্রি ইকুয়াল থ্রি কিউব আছে দিলাম মাইনাস সিক্স গুণন থ্রি আছে দিলাম স্কোয়ার প্লাস 11 গুণন থ্রি মাইনাস সিক্স। এবার দেখো, 3 3 9, 3 9 27 মাইনাস 9 2 18, সরি 3 3 9, 6 9 54, 3 11 33 মাইনাস সিক্স। এবারে দেখো কোনটা কোনটা যোগ, এই 27 আর এই 33 যোগ করলে কিন্তু 60 মাইনাস এই 54 আর এই 6 যোগ করলে কত, এটাও 60। তাহলে এটা কেটে গেলে 0। তাহলে কি দাঁড়ালো, সুতরাং এফ অফ টু ইকুয়াল এফ অফ থ্রি। এই যে লিখতে পারি কি, প্রমাণিত।